আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মনে করো এখানে একদিন থাকবে তাহলে এই আশেপাশে এই লজগুলোতে তোমরা থাকতে পারো। এখানে অনেক হোটেল এবং লজ আছে। আর এই জায়গাটাতেই সবাই স্নান করে। আর এই হাতির মুখ থেকে দেখছো এখান থেকে গরম জলটা বেরোয়, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখান থেকে কীভাবে গরম জলটা বেরোচ্ছে, আর এখান থেকে কিন্তু খুব তাপ বেরোচ্ছে। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজ আমরা কোথায় যাব। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাব 51 সতীপীঠের মধ্যে এক পীঠ বক্রেশ্বর। আমার একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমার ফোনের বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কারণ আমরা এখান থেকে গেছিলাম শান্তিনিকেতন সোনাঝুরি হাট, এবং সেখান থেকে আমরা গেছিলাম বক্রেশ্বর। এবার শান্তিনিকেতনে সেই সব ভিডিও আমার কাছ দিয়ে ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। তাহলে ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। চলো তাহলে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমাদের মূল মন্দিরটা পড়বে। আমরা প্রথমে এখান থেকে ঘুরে গেছি। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মনে করো এখানে একদিন থাকবে তাহলে এই আশেপাশে এই লজগুলোতে তোমরা থাকতে পারো। এখানে অনেক হোটেল এবং লজ আছে, সেখানে তোমরা একদিন স্টে করতে পারো। বন্ধুরা, আজ আমরা এসে পৌঁছেছি বীরভূম জেলার ঐতিহ্যবাহী এবং পবিত্র তীর্থক্ষেত্র বক্রেশ্বর। আমরা গাড়িটা এখানেই পার্ক করে নিয়েছি। এটা হচ্ছে বক্রেশ্বরের পার্কিং জোন। এখানেই গাড়িটা পার্ক করে আমরা এখন সোজাসুজি এগিয়ে ছিল বক্রেশ্বরের মূল আকর্ষণের দিকে। এখন এই মুহূর্তে এখানে কোনো পার্কিং চার্জ লাগছে না। চলো তাহলে আমরা ভিতরের দিকে যাই। এই জায়গাটি এখানে একদম শান্ত, নিরিবিলি, নিঝুম পরিবেশ। বক্রেশ্বরের অন্যতম বড় বিস্ময় হলো এখানকার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। আর এই জায়গাটাতেই সবাই স্নান করে। আর এই হাতির মুখ থেকে দেখছো এখান থেকে গরম জলটা বেরোয়। এখন এই টাইমে কেউ স্নান করছে না যেহেতু। চলো তাহলে একটু জলটা হাতে ছুঁয়ে দেখি এবং মাথায় দিয়ে দেখি। প্রাকৃতিকভাবে মাটির নিচ থেকে অবিরাম ফুটন্ত গরম জল আর ধোঁয়া বেরিয়ে আসছে এখান থেকেই। এখানকার প্রকৃত কুণ্ড আলাদা আলাদা নামে এবং বৈশিষ্ট্য রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখান থেকে কীভাবে গরম জলটা বেরোচ্ছে, আর এখান থেকে কিন্তু খুব তাপ বেরোচ্ছে। পুরো জলটাই কিন্তু গরম। দারুণ না? বৈজ্ঞানিক এবং অলৌকিক রূপ স্বচক্ষে না দেখলে বিশ্বাস করাই কঠিন। উষ্ণ প্রস্রবণ দর্শন সেরে আমরা এখন এগোবো শিব মন্দির আর সতীপীঠের দিকে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হলো মন্দিরের পেছন দিক। এই রাস্তার ধারেও অনেক দোকান আছে, তোমরা এখান থেকেও পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারবে। আমরাও এই দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিলাম। সাথে রয়েছেন পুরোহিত মশাই, যিনি আমাদের পুজো দিতে সাহায্য করবে। চলো তাহলে আমরা পুজোটা আগে তাড়াতাড়ি সেরে নিই। আর এই মুহূর্তে এখন মন্দির পুরোপুরি ফাঁকা আছে, ভিড় খুব কম। এখান থেকেই আমরা পবিত্র জল নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই মুহূর্তে কিন্তু এখন মন্দির পুরোপুরি ফাঁকা, সেই কারণে ভিডিও করতে কোনো অসুবিধা হবে না। এখানে পুরোহিত মশাই নিজেই বলছেন যে ফটো ভিডিও করতে চাইলে তোমরা করে নিতে পারো। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। মহাদেবের দর্শনের পর আমরা চলে আসলাম 51 পীঠের অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ ধাম। কথিত আছে এখানে দেবীর মন মানে ভূমধ্য যেটা এখানে পড়েছিল, আর এটাই সেটা হচ্ছে সতীর মনখণ্ড। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম। বেশ ভেতরে গিয়ে ভালোভাবে জল ঢেলে আমরা পুজোটা দিয়ে দিলাম।
এখান থেকে পুজো নিয়ে যেতে হবে, আগে দোকান নেই। মায়ের সতীপীঠ তো এখানে বিরাট। এটি হচ্ছে একটি কুয়ো টাইপের, হয়তো এখানেও গরম জল বেরোয়, কিন্তু এটা ঠিক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা নেই। এই সাইডটা হচ্ছে মন্দিরের মেন গেট, মেন সামনের দিকের এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। আমরা যদি সোজা আসতাম তাহলে এই রাস্তা দিয়ে আসতাম। এখান থেকেই তোমরা সোজা গেলেই তোমরা মন্দিরটা দর্শন করতে পারবে। আমরা যেহেতু পিছন দিক দিয়ে এসেছি। পুজো পর্ব শেষ, এবার পালা মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখা। এখানে রাস্তার দুধারেই তোমরা এরকম দোকান দেখতে পারবে, তোমরা চাইলে এখান থেকে যা কেনা তোমরা কিনে নিতে পারো, এবং এখানে আছে অনেক হোটেল, তোমরা এখান দিয়ে খাওয়া দাওয়া সেরে নিতে পারো। আমরা এখানে একটি ছোট হোটেল দেখে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা এখান দিয়ে সবজি ভাত খেয়ে নিয়েছিলাম। এখানে ডাল ভাত, সাথে একটা আলুর তরকারি এবং আলু পোস্তর তরকারি, এটা আলু কুমড়োর তরকারি, একটু আলু ভাজা, এটা নিয়ে আমাদের 40 টাকা পড়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই 51 ফিট সতীপীঠের এই ভিডিওটি অবশ্যই জানিও, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। দেখা হবে এর পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। দেখা হবে এর পরের ভিডিওতে।